কারণ আমরা এই সরকার এই যে রেজিম ডক্টর ইউনূসের জবরদখলকারী রেজিমের কাছে আমরা এর চেয়ে বেশি আশা কিছু করি না। কারণ এরা জোর করে ক্ষমতা দখল করেছে। বাংলাদেশের হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্টই তাদের নিজস্ব কায়দায় মেডিকুলাস ডিজাইনের মধ্যেই তারা পরিচালনা করছে। 21শে আগস্টের মতো একটি ন্যাক্কারজনক হত্যাকাণ্ডর যে বিচারকে তারা প্রভাবিত করেছে এবং যাদেরকে বিচারের থেকে তারা খালাস দিয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। কারণ যারা অ্যাপিলই করে নাই তাদেরকেও মাফ করে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের বর্তমানে এই রেজিমের আন্ডারে কোনো আইনের শাসন নেই। তো আমরা এই ডক্টর ইউনূস এবং তার যে রেজিম, এই রেজিম একটি অবৈধ গোষ্ঠী। এই অবৈধ গোষ্ঠীর বিরুদ্ধে আমরা দেশে বিদেশে গণ আন্দোলন, গণজাগরণ সৃষ্টি করব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জয় বাংলা। আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে ন্যাক্কারজনক যে হত্যাকাণ্ড হয়েছিল 21শে আগস্ট 2004, সেই 21শে আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল তারেক রহমান বাবররা। হত্যা করতে চেয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলমিনের দোয়ায় সেদিন মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে বেঁচে গেলেও সেদিন আইবি রহমান সহ 24 জন নেতাকর্মী মৃত্যুবরণ হয়েছে। প্রায় 500 নেতাকর্মী আহত হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীরা এখনও স্প্লিন্টার বুকে নিয়ে, গায়ে নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছেন। আমাদের শ্রদ্ধা সুরঞ্জিত সেনগুপ্ত সহ অনেক নেতৃবৃন্দ স্প্লিন্টার গায়ে নিয়ে, এই 21শে আগস্টে স্প্লিন্টার গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছেন। সেই 21শে আগস্টের গ্রেনেড হামলার মূল আসামি তারেক রহমান বাবর সহ যেই আসামি ছিলেন, সকল আসামির স্বীকারোক্তি সহ তারা স্বীকারোক্তি দিয়েছেন তারেক রহমান নেতৃত্বে, বাবরদের নেতৃত্বেই তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং এই গ্রেনেড হামলা করেছেন এবং গাড়িতে গুলি করেছেন। তারপরেও আজকে আপনারা রায় দেখেছেন। সবচেয়ে বড় মিথ্যাচার হয়েছে আজকের বাংলাদেশে এই রায়ের মধ্য দিয়ে। আমরা তার প্রতিবাদ জানাই। আমরা আজকের এই সভা করেছি, এই প্রতিবাদ জানিয়ে আমরা এই সভা করেছি। এবং আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শান্তিকামী মানুষ, মানবিক মানুষ, যারা আইনের শাসনে বিশ্বাস করেন, বিচার বিভাগকে বিশ্বাস করেন, আসুন আমরা সত্যকে সত্য বলি। 2004 সালে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল, যারা সেদিন নিহত হয়েছিলেন, তাদের হত্যাকারীদের বিচার আজ হোক কাল হোক এই বাংলা মাটিতে হবেই হবে। ডক্টর ইউনূসের সরকার তথা পাকিস্তান কর্তৃক সরকার, হিজবুল তাহরির জামাত শিবিরের সরকার আইন আদালতকে একেবারে ধ্বংস করে দিয়েছে। বিচারক সহ অন্যান্য বিচারক জোরপূর্বক ওরা এইখান থেকে হটিয়ে দিয়েছে এবং যে রায় দেওয়া হয়েছে, এই রায় একেবারে ষড়যন্ত্র করে বাংলাদেশের হত্যাকে, যারা হত্যা করেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তাদেরকে খালাস করে দিয়েছে। অতএব এই রায় আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং আমরা একদিন জনগণ এইটার সঠিক বিচার করবে এবং বিচারক সহ যারা এই ষড়যন্ত্রের সাথে দায়ী, খনি তারেক জিয়া এবং বাবরকে যারা মুক্তি দিয়েছে, আদালত থেকে খালাস করে দিয়েছে, তাদের বিচার আবারও হবে জনগণের আদালতে।